কেঁদো না, কেঁদো না উর্বশী, কেঁদো না। কেঁদে তো কোনো লাভ নেই। উর্বশী দিদি, আরে আম্মু জীবন তো এমনিতেই যাবে। আখিরে পানি মুছিকে ফেল, আখিরে পানি মুছিকে ফেলো। আর আর আখিরে পানি নয়। এবার আগুন আগুন দাও। আখিরে পানি ফেলে কি হয়েছে? কি হয়েছে মুদে? ওই বলকে পাখুরে আমাকে আখুরে পানি কোনো দাম নাই। এবার এবার আখুরে পানি, পানি বদলে আগুন ধরাতে হবে। দেখি না তাতে কিছু হয় কিনা। কদিন ধরেই খাওয়ার সময় মেয়েটা কাঁদছে। কি রে ওর তো দেখ না, জ্বর টর হয়েছে কিনা দেখ না। গা সামান্য গরম আছে দেখেছি। তা আমি তো একটা ওষুধ দিয়েছি, কখন তুমি ওষুধটা? ওটা এখনো দিইনি, ব্রেকফাস্ট করে নিক তারপর দেবো। না 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 না, আমি ওষুধ খাবো রে বাবা, ওষুধ খাবো রে। রাঙাকাম্মা, ওষুধ না খেলে তোমার যদি জ্বরটা বাড়ে তখন কি হবে বলো তো? ভালো হবে, জ্বর বেড়ে যাবে, ভালো হবে, আমি পড়ে পড়ে যাবো। তখন তখন যে মেয়ে ছেলে বুঝবে কেমন মজা, তখন বুঝবে। তুমি কার কথা বলছো পারি? ওই তো আমাদের ডিঙ্গি অবতার, কাজল রানী ভরপরানি। সত্যি মেয়েটা তো বাড়িতেও গেল না, কোথায় যে গেল? কি আমার তো কোনো খবর টবর নিয়েছিস? একটা মিসিং ডায়েরি করা হয়েছে, এখন তো আর আর কিছু করা যাবে না। যাকে অনন্য, এসব ব্যাপারে তোমার কথা না বলাই ভালো। আসলে ওদের ফ্যামিলিতে অন্য অনেক ব্যাপার আছে। আমাদের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবি নি। আমাদের ফ্যামিলি নিয়ে কোনো কথা কইবি নি। আমাদের ফ্যামিলিতে কি খারাপ আছে, লোক কি খারাপ আছে, যত সব বড় বড় কথা না। কি খারাপ আছে লো আমাদের ফ্যামিলিতে? হ্যাঁ, যত সব বড় বড় কথা, কুটনি কথা কার। আমি তোমার সাথে কথা বলছি না পারি। তোমার জন্য যদি আমার এ বাড়িতে কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে তো অন্য ব্যবস্থা দেখতে হয়। তোমার কি ব্যাপার অনন্য? সকাল থেকে উঠে ভাইয়ের বউয়ের স্বাস্থ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়লে যে? না বাজারের কাজটা কি এবার থেকে আমাকে করতে হবে নাকি? আশ্চর্য, একজন ব্যস্ত ডাক্তার সে বাজারে যেতে পারবে না, একজন বউকে সেবা করতে ব্যস্ত সে বাজারে যেতে পারবে না। এক তুমি ছিলে, তুমিও আজকে সকাল থেকে ভাইয়ের বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। না না, এভাবে পাঁচজনে মিলে এক ধোঁয়া ধরলে তো আমার পক্ষে সংসার চালানো সম্ভব না। আমার কি হয়েছে বলো তো নন্দিনী, তুমি এভাবে কথা বলছো কেন? এটা দেখো না, এখনো 8:30 বাজেনি, আমি তো এই সময় রোজ বাজারে যাই। সত্যি তো, একদম সত্যি। আমার কথাগুলো আজকাল ইদানিং কেমন যেন একটা লাগছে তোমার, না? আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি তো চোখে। আসলে কি জানো, কৃষ্ণা তো 5 বাড়ি কাজ করে, সারাদিন তো ওর পক্ষে এখানে বসে থাকা সম্ভব নয়, তাই বললাম। মা প্লিজ। আচ্ছা মা, তুমি সবসময় এত রেগে থাকো কেন বলো তো? কেন এত রেগে থাকো? সব হয়ে যাবে, সব ঠিকঠাক হবে, তুমি দেখো না। এমডি এন্ট্রান্সের পরীক্ষার পড়াশোনার চাপটা এখন কম, তাই তো? সংসারের সমস্ত ব্যাপারে তুমি আজকাল কথা বলছো। মা মুখে নিয়ে আর কতক্ষণ বসে থাকবে? তাড়াতাড়ি গেল না। এত বড় মেয়ে সব বুঝতে পারে, শুধু খেতে পারে না আর পড়তে পারে না। দেখছো তোর শরীরটা ভালো না, কাশি হচ্ছে খুব। আজকেও তাড়াতাড়ি খাবে কি করে? তোমাকেও তো একটু ধৈর্য ধরতে হবে কৃষ্ণা, আর কাজটা তুমি এমনি এমনি করে দিচ্ছ না। কৃষ্ণা, কেন কথা বলছো? চুপ করে থাকতে পারছো না? তোমারও বুদ্ধির বলিহারি চাই, জানো তো? এই বাড়িতে আর সমস্ত ব্যাপারে তুমি কথা বলতে পারবে, কিন্তু একটা ব্যাপারে কথা বলতে গেলে সকলের গায়ে ফোসকা পড়ে যাবে, বোঝো না? মা গো মা, কত ঝগড়া তোর অন্তরে আছে গো মা, কত ঝগড়া তোর অন্তরে আছে। সারাক্ষণ খালি কুটনিগিরি করে যাচ্ছে, শুধু জিলিপির প্যাচ।
এরম করে প্যাট দিচ্ছে। জাস্ট শাট আপ। আর একটা কথা বললে না, থাপড়ে তোমার মুখ আমি লাল করে দেবো। আর চুপ কর। ইংরেজিটা গালাগাল দিচ্ছে। কাকে ইংরেজি শোনাচ্ছিস লো? হ্যাঁ, কাকে শোনাচ্ছিস? তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারিনি তাই? আমি বলতে পারিনি তো কি হয়েছে? আমার এই ভালো দাদা বলতে পারে, আমার স্যার বলতে পারে, আমার জুতো বাবু বলতে পারে, আমার ভালো ছেলে। তাকে ইংরেজিতে গালাগালি দিয়ে দাও দেখিনি, আমার হয়ে দাও তো। থামবে তুমি, থামবে? রোজ এক কথা তোমাকে বলবি, রোজ। দল ভারী করছে, দল ভারী করছে। এখন সবাইকে এক দলে নিয়ে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। কোনাকে এবার হাবা পোকা। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে নন্দিনী, আমাকে এবার বাজার যেতে হবে তো। তুমি বলো তো নন্দিনী, আমি কি আনবো বলো বলো। আমি জানি না, ব্যাস। সংসার চালানোর বেলায় তখন সবাই এসে আমার কাছে। সব জানি তো, সব জানি। জিজ্ঞেস করো ওকে, নিশ্চয়ই এ ব্যাপারেও বিশেষ বুৎপত্তি আছে ওর। আচ্ছা ঠিক আছে, কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, আমি যেটা ভালো বুঝবো সেটাই নিয়ে আসবো। হ্যালো। আচ্ছা, এটা কি অমর্ত্য সেনগুপ্তর নাম্বার? হ্যাঁ, কথা বলছি। দেখুন, আমি দিল্লি থেকে বলছি, অরণ্য সেনগুপ্তর প্রতিবেশী। অরণ্য সেনগুপ্ত কি আপনার দাদা হন? দিল্লি থেকে বলছেন? অরণ্য সেনগুপ্তর আপনি প্রতিবেশী? কি হয়েছে বলুন তো? দেখুন, ওদের বাড়িতে গতকাল একটা ব্যাড ইনসিডেন্ট ঘটে গেছে, মানে ডাকাতি আর কি। সকলেই অল্প বিস্তর ইনজিওর্ড, সকলকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে। প্লিজ আপনারা যদি তাড়াতাড়ি একটু আসতে পারেন। আপনার দাদার কাছ থেকে আপনার মোবাইল নাম্বারটা পেয়েছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, মানে আপনি সত্যি করে বলুন তো, ওরা কতটা ইনজিওর্ড? কি হয়েছে রে? হ্যাঁ, কার ফোন? না, দিল্লি থেকে যখন বলছে তার মানে বড় ছোটদের কিছু হয়নি তো? স্যার, কাজল রানী ফোন করেছিল গো। আমাকে একবার ফোনটা দাও না, আমাকে একবার নিয়ে চলো না, তার কাছে নিয়ে চলো না। না, কাজল রানীর ফোনটা নয় মেজা, আমাদের এক্ষুনি একবার দিল্লি যেতে হবে। জুড়ো, তুই তাড়াতাড়ি একবার ওই নেটে ফ্লাইটের টিকিটটা দেখে নে, বুক করে ফেল। আরে কি হয়েছে বলবি তো? একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছে বড়দাদের ওখানে, কালকে রাতে ডাকাতি হয়েছে, ওরা সবাই খুব ইনজিওর্ড। সে কি? কাকুন, আমিও কিন্তু যাবো। অবশ্যই তোকে তো এই অবস্থায় যেতে হবে, কারণ এখন তোকে খুব প্রয়োজন, তুই একজন ডক্টর। হায় ভগবান, এসব কি হচ্ছে? আমি তো মেজা দেরি করো না, জুড়ো। হ্যাঁ, আমি যাচ্ছি। বাবা চলো। হ্যাঁ চল। ও স্যার, আমাকে নিয়ে যাবে তো? বলো, আমাকে নিয়ে যাবো তো? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে তো? কথা বলো না লক্ষ্মী মেঘ। এই কৃষ্ণা, শোনো, বলছি এর মধ্যে ওষুধগুলো আছে। হ্যাঁ, এর মধ্যে আছে এটার থেকে একটা, দুবেলা খাবার পর ওকে মনে করে খাইয়ে দেবে, কেমন? ও স্যার, আমি একা কি করে থাকবো বলো দেখিনি? আমি একা থাকতে পারি? হ্যাঁ, বলো না। আমারটা তোমার বউকে কার ভরসায় এখানে রেখে যাচ্ছ? কৃষ্ণা কিন্তু এ বাড়িতে দিনরাত থাকে না। শোনো, যদি সম্ভব হয় ওকে দেখবে, না হলে ওর বাড়িতে একটা টেলিফোন করো, ওরা এসে নিয়ে যাবে। তুই বুঝতে পারছো এই অবস্থায় এখন আমার মেন্টাল কন্ডিশন একদম ঠিক নেই। ও স্যার, তুমি কবে আসবে স্যার? কবে আসবে? চলে আসবে লক্ষ্মী মেয়ে, আমার কাজ শেষ হলে আমি চলে আসবো পারি। খুব একটা বিপদ হয়ে গেছে, মানে একটু বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু ভালো হয়ে থাকবে, হ্যাঁ লক্ষ্মী মেয়ে হয়ে, আর ওষুধগুলো কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, আমি একটু রেডি হয়ে নিচ্ছি, বুঝলে? আন্টি, এটা শুধু আমাদের পারিবারিক বিষয় নয়। আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, এটা আপনাদেরও পারিবারিক ব্যাপার। আর এই খবরটা শুনে আঙ্কেল কিছু করবেন না সেটা আমার জানা নেই, কিন্তু তাও আমার মনে হয়েছে এটা জানানো দরকার। তাই কি হয়েছে? কি কোনো প্রবলেম? আঙ্কেল, কাজল বাড়ি ছেড়ে চলে গেছে।